হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের আমসত্ত্বর একটি রেসিপি। এখন তো সবাইয়ের বাড়িতেই কম বেশি পাকা আম থাকে বা অনেকের বাড়িতেই গাছে পাকা আম হয়ে গিয়েছে। এই পাকা আম অতিরিক্ত হয়ে গেলে অতিরিক্ত তো খাওয়া যায় না, তাই এইভাবে আমসত্ত্ব করে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে ও খেতে পারে। তাই রোহন বলছে, মা আজ আমাদের বাড়িতেও একটু আমসত্ত্ব বানাও না, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আমরাও একটু আমসত্ত্ব বানাই। বাই দা ওয়ে, আমি মৌহা, MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে জল দিয়ে আমগুলো 10 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ভালো করে সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে আমগুলো আমরা ঠান্ডা হতে রেখে দেব। এই আমসত্ত্ব খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। কারা কারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়েছেন বা কারা খাননি প্লিজ কমেন্ট করে জানাবেন। আমগুলো ঠান্ডা করে ছাড়িয়ে নেব। এখানে আমরা খুব একটা ঠান্ডা হয়েছিল না, তাতেই আমরা ছাড়িয়ে নিয়েছিলাম, তাই হাতে খুবই তাপ লাগছে। আপনারা একটু ঠান্ডা হলেই আমটা ছাড়াবেন, না হলে হাতে ছেঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমের ছালগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে সব আমের ভালো করে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার আমসত্ত্বতে আমরা চিনি ও লবণ দেব, তাই একটি জামে নিয়ে নিচ্ছি চিনি ও লবণ। এখানে আমাদের আমগুলো প্রচুরই টক, তাই একটু চিনির পরিমাণটা বেশিই দিচ্ছি। আপনাদের আমগুলো যদি একটু কম টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এবার আমরা আমের পাল্পগুলো আমের গা থেকে ভালো করে বের করে নেব। এইভাবে আমরা আমের পাল্পগুলো ভালো করে আস্তে আস্তে বের করে নেব। যেহেতু আমটা প্রচুরই গরম, তাই আমরা খুব তাড়াতাড়ি পাচ্ছি না, একটু আস্তে আস্তেই আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। এইভাবে আমের পাল্পগুলো ভালো করে বের করে চিনি একটি যে জামে নিয়েছি চিনি তাতেই দিয়ে দেব। দেখো আমগুলো খুবই গরম, তাই হাত দিতে পারছি না। এই আমসত্ত্ব কিন্তু রোহন খেতে খুবই ভালোবাসে। এইভাবে আমের পাল্পগুলো ভালো করে সব বের করে নিতে হবে। এইভাবে ভালো করে হাত দিয়ে দিয়ে আমের পাল্পগুলো বের করে নেব। দেখো আঁঠিতে একটুও আর আম লেগে নেই। এইভাবে ভালো করে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেলে আঁঠির গায়ে একটুও আম লেগে থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে আমের পাল্পগুলো। এইভাবে সব আমের পাল্প ভালো করে পরিষ্কার করে জামে নিয়ে নেব। এবার আমরা ভালো করে চিনি ও লবণ দিয়ে আমের পাল্পগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব, যাতে না একেবারে একটাও চিনির দানা গোটা থেকে যায়, সেই খেয়ালটা রাখতে হবে। এইভাবে আমের পাল্পগুলো ভালো করে একটু হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে ও এখানে খেয়াল রাখতে হবে যেন না চিনির দানা থেকে যায়। এইভাবে সব ভালো করে আমের পাল্পটা মাখিয়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। এখানে একটু ঝাল ঝাল খাবো, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ঝাল ঝাল আমসত্ত্ব খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এইভাবে লাল লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা একটি থালাতে দিয়ে দেব অল্প করে সর্ষের তেল। এখানে কিন্তু বেশি সর্ষের তেল দেওয়া চলবে না, তাহলে বেশি দিন রাখলে একটি তেলের গন্ধ ছাড়বে, তাই অল্প করেই তেল দিচ্ছি। এবার ওই থালাতেই দিয়ে দেব আমের পাল্প, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে থালাতে বিছিয়ে নেব। এইভাবে থালাতে ভালো করে বিছিয়ে নিলেই তৈরি আমাদের আমসত্ত্ব। এটা আমরা 3 দিন রোদ দিয়ে দিলে, একটু কড়া রোদ হলে 1 থেকে 2 দিনের মধ্যে উঠে যাবে, না হলে 2 থেকে 3 দিন সময় লাগবে। এইভাবে 2 থেকে 3 দিন রোদ্রুতে রেখে তুলে নিলেই তৈরি আমাদের আমসত্ত্ব। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।